আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই পর্বে আলোচনা করব মাহে রমজান কেন্দ্রিক আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ভুল ধারণা নিয়ে। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজান একেবারেই আমাদের দোরগোড়ায় চলে এসেছে। মাহে রমজান নিয়ে আমাদের সমাজের অনেকেরই একটি ভুল ধারণা, সেটি হলো আমরা মনে করি মাহে রমজান 3 ভাগে বিভক্ত। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং শেষ 10 দিন নাজাতের। মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে ক্যালেন্ডারগুলো ছাপানো হয় এবং সাহরি ও ইফতারের সময়সূচির যে লিফলেট বিতরণ করা হয়, সেখানেও এভাবেই দেয়া থাকে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন। প্রিয় দর্শক, আমরা আজকের এই আলোচনায় জানার চেষ্টা করব পবিত্র মাহে রমজানকে এভাবে রহমত, মাগফিরাত ও নাজাত এই 3 ভাগে ভাগ করার বিষয়টি সহি বর্ণনার আলোকে আসলে কতটা প্রমাণিত। প্রিয় দর্শক, এক্ষেত্রে প্রথম কথা হলো এই ধারণাটি মূলত এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দীর্ঘ বর্ণনা থেকে। বর্ণনাটি এমন: খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের শেষ দিন অর্থাৎ মাহে রমজানের আগের দিন আমাদেরকে লক্ষ্য করে একটি বক্তব্য দিলেন। সেখানে তিনি বললেন, হে লোকেরা, তোমাদের উপর একটি মহান মাস ছায়া হয়ে আসছে। দীর্ঘ বর্ণনার এক পর্যায়ে আছে ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটি এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মাঝখানের ভাগ মাগফিরাত এবং শেষ ভাগ নাজাত, জাহান্নাম থেকে মুক্তির ভাগ অর্থাৎ নাজাত। প্রিয় দর্শক, এই বর্ণনাটি ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ তার সহিহ ইবনে খুজাইমাতে এনেছেন। ইমাম আবু বকর আল বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে এনেছেন। ইমাম ইসমাইল আসবাহানী রাহিমাহুল্লাহ আত-তানগীব ওয়া তালহিব এনেছেন। হাদিসের অন্যান্য কিতাবেও এই বর্ণনাটি এসেছে। মুহাদ্দিসদের মতে এই হাদিসটি সনদের বিচারে যঈফ তথা দুর্বল পর্যায়ের একটি হাদিস। কাজেই এই হাদিসকে ভিত্তি করে এরকম ধারণা পোষণ করা কিংবা এভাবে বলা থেকে আমাদের বিরত থাকা উচিত। অথচ বাস্তব সত্য হলো মাহে রমজান পুরোটাই রহমত, পুরোটাই মাগফিরাত এবং পুরোটাই নাজাতের মাস। প্রিয় দর্শক, মাহে রমজান যে পুরোটাই রহমত, মাগফিরাত এবং নাজাতে ভরপুর, এ সংক্রান্ত আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্ত 3টি হাদিস শোনাতে চাই। প্রথম হাদিসটি হলো সহিহ মুসলিম শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহে রমজান যখন আসে তখন রহমতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। প্রিয় দর্শক, এখানে প্রথম 10 দিনের কথা বলা হয়নি, বরং গোটা মাহে রমজানেই রহমতের দরজাগুলো উন্মুক্ত থাকে। তো বোঝা গেল মাহে রমজান পুরোটাই রহমত। দ্বিতীয় হাদিসটি হলো সহিহ বুখারী শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাহে রমজানের পূর্ণ ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দেন। প্রিয় দর্শক, এখানেও মাগফিরাতের বিষয়টি মাঝখানের 10 দিনের সাথে খাস করা হয়নি, বরং পুরো মাহে রমজানেই যারাই সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাতের ঘোষণা দিয়েছেন। তৃতীয় হাদিসটি হলো সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজার বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। এটা সুনানে তিরমিজির বর্ণনা। আর সুনানে ইবনে মাজার বর্ণনা হচ্ছে ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন। প্রিয় দর্শক, তো বোঝা গেল নাজাতের যে বিষয়টি, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার যে বিষয়টি, সেটি কেবল রমজানের শেষ 10 দিনের সাথেই খাস নয়, বরং গোটা মাহে রমজানেই আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে মুক্তি দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা
বিষয়টি বুঝতে পেরেছেন। আসুন আমরা যে কোনো ইবাদতের ক্ষেত্রে ভুল ধারণা এবং ভুল আমল করা থেকে বিরত থাকি এবং সঠিক বিষয়টি জেনে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।